আসসালামু আলাইকুম, আমি শুভ ইসলাম আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা জানব বাংলাদেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি। রাজনীতি কি তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে? আজ আমরা জানব বাংলাদেশ ছাত্র রাজনীতির অন্ধকার দিক। একটি দেশের প্রাণশক্তি হল তরুণ সমাজ, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আজ এক বড় প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের তরুণরা কি দেশ গড়ছে, নাকি রাজনীতির দাবার গুটিতে পরিণত হয়ে নিজের ভবিষ্যৎ বিসর্জন দিচ্ছে? আজ আমরা আলোচনা করব কিভাবে অপরাজনীতির শিকার তরুণদের স্বপ্নগুলোকে পিষে ফেলছে। রাজনীতি করার মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা, কিন্তু বর্তমানে রাজনীতি করা মানেই যেন মিছিল, মিটিং আর বড় ভাইদের পেছনে ছোটা। হাজার হাজার মেধাবী তরুণ পড়াশোনা শেষ করে যেখানে ক্যারিয়ার করার কথা, সেখানে তারা জড়িয়ে পড়েছে মামলা, হামলা সহ সকল রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে। বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের যৌবন শেষ হয়ে যাচ্ছে। একবার যদি কারো নাম রাজনৈতিক মামলায় পড়ে, তবে সরকারি চাকরি থেকে শুরু করে বিদেশ যাওয়ার স্বপ্ন সবই নিমেষেই যেন ধূলিসাৎ হয়ে যায়। ছাত্র রাজনীতির সোনালী অতীত থাকলেও বর্তমান চিত্র ভয়াবহ। পড়াশোনার পবিত্র আঙিনা আজ পেশিশক্তি প্রদর্শনের কেন্দ্রে পরিণত হয়েছে। সেশন জট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন অস্থিরতার কারণে শিক্ষা জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে। হলে সিট দখল বা প্রভাব বিস্তারে লোভে পড়ে সাধারণ ছাত্ররা জড়িয়ে পড়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অস্ত্রবাজির মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে। কলমের বদলে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাদক আর অস্ত্র। এর ফলে মেধাবীরা হারিয়ে যাচ্ছে অন্ধকারের অতল গহ্বরে। গত 2 দশকে বাংলাদেশের রাজনীতিতে রক্তক্ষয়ী সংঘর্ষের চিত্র অত্যন্ত করুণ। বিশেষ করে বিরোধী দলগুলোর উপর নির্যাতনের পরিসংখ্যান দেখলে শিউরে উঠতে হয়। বেসরকারি মানবাধিকার সংস্থা ও সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গত 20 বছরে রাজনৈতিক সহিংসতায় বিরোধী দল বিএনপি ও জামাতের হাজার হাজার নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত 2 দশকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী সরাসরি সংঘর্ষে নিহত হয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক সংঘর্ষ ও বিচারিক প্রক্রিয়ার বাইরেও শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। এই সময় রাজনৈতিক মামলা হয়েছে লক্ষ লক্ষ মানুষের নামে, যার বড় একটি অংশই তরুণ। তরুণরা যখন আদর্শের নেশায় মাঠে রক্ত দিচ্ছে, ঠিক তখনই শীর্ষ পর্যায়ের অনেক রাজনীতিবিদ ব্যস্ত আখের গোছাতে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতে, ব্যাংক হতে লুটপাট হওয়া টাকা, নিয়োগ বাণিজ্যের মহা উৎসব। তরুণদের হাতে ঝান্ডা দিয়ে নেতারা গড়েছেন অট্টালিকা। রাজনীতি মানেই ধ্বংস নয়, কিন্তু বর্তমানে এই অপরাজনীতি তরুণদের জন্য কেবল অন্ধকারই বয়ে আনছে। আমাদের উচিত সচেতন হওয়া, নিজের কেরিয়ার এবং পরিবারের কথা ভেবে অপরাজনীতির থেকে দূরে থাকা জরুরি। মনে রাখবেন, আপনি বিপদে পড়লে কোনো রাজনৈতিক দল নয়, আপনার পরিবারই কেবল আপনার পাশে দাঁড়াবে। বিগত 17 বছরের রাজনৈতিক সহিংসতার সঠিক ও একক কোনো পরিসংখ্যান পাওয়া কঠিন, কারণ বিভিন্ন মানবাধিকার সংস্থা, রাজনৈতিক দল ও সরকারি ভাষ্য ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করে। তবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী একটি চিত্র তুলে ধরা হলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া তথ্য এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগের শাসনামলে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিএনপির দাবি অনুযায়ী 1551 জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 24 সালের গণ অভ্যুত্থান, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিএনপির প্রায় 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির দাবি অনুযায়ী এই সময় তাদের অন্তত 423 জন নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। মামলা ও আসামি প্রায় 1.5 লক্ষ মানুষ। প্রায় 1.5 লক্ষ মামলার প্রায় 60 লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অনুরূপ জামাতে ইসলামের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সময় পরিসংখ্যান দেওয়া হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্য অনুযায়ী বিগত বছরগুলোতে তাদের প্রায় 1000 জন নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে জামাতের প্রায় 87 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। এর মধ্যে শিবিরের 50 জন এবং জামাতের 34 জন। 2013 সালে যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে এবং পরবর্তী নির্বাচনকালীন সহিংসতায় জামাত শিবিরের বড় একটি অংশ বন্দুকযুদ্ধে নিহত হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র তাদের হিসাব মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে বাংলাদেশে অন্তত 1926 জন মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে।
যাদের বড় একটি অংশ রাজনৈতিক কর্মী। জাতিসংঘের রিপোর্ট 2024 সালের জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা প্রায় 1400 থেকে 1551 জন। ফাইনালি একটা কথাই বলতে হবে যে আমাদের দেশের তরুণদের ব্যবহার করে এই সকল রাজনৈতিক দল ও নেতারা ফায়দা লুটছে। পক্ষান্তরে ক্যারিয়ার ধ্বংস হচ্ছে এই তরুণদের, জীবন চলে যাচ্ছে এই তরুণদের, এবং ক্ষতি হচ্ছে সেই সকল পরিবারের যারা তাদের ভাইকে হারাচ্ছে, যে মা তার সন্তানকে হারাচ্ছে, যে সন্তান তার পিতাকে হারাচ্ছে। অতএব তরুণদের উদ্দেশ্যেই বলছি, এই নোংরা রাজনীতির খেলা থেকে আপনারা সরে আসুন। নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান, নিজের দেশের জন্য কাজ করুন। নোংরা রাজনীতির এবং নোংরা রাজনীতিবিদদের কথায় নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। আপনার জীবন হয়তো রাজনীতিবিদদের কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু আপনাদের পরিবারের কাছে আপনি অনেক মূল্যবান। অতএব বাংলাদেশের রাজনীতির নামে যে নোংরা রাজনীতি, যে হিংসার রাজনীতি চলে, এই রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ এই সমাজের বিপর্যয় ডেকে আনবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।